নারীদেরকে সুযোগ করে দেয়া দরকার, কেননা এই নারীদের পেট থেকে জন্মেছে নবীরা, নাকি নবীরা আকাশ থেকে নেমে এসেছে? আল্লাহর ওয়ালিরা, ইসলামের জন্য যারা শহীদ হয়েছে, সব শহীদরা, সব সিদ্দিকিনরা, সব সৎ কর্মশীলরা এই নারীদের পেট থেকেই এসেছে। এজন্য নারীদের পেটগুলো হচ্ছে খনির মতো, এটা খনি। নারীদের যত্ন নিলে এই খনি থেকে ভালো জিনিস পাওয়া যাবে, আল্লাহওয়ালা পাওয়া যাবে, হাফেজ পাওয়া যাবে, সালেহ পাওয়া যাবে। আর নারীদের যত্ন না নিলে, কোরআন সুন্নাহ শিখানোর সুযোগ না করে দিলে তাদের পেট থেকেই ডাকাতরা বের হয়, ঠিক কিনা? এই যে যত ডাকাত, সন্ত্রাস, চাঁদাবাজ পৃথিবীতে এসেছে, এরাও এসেছে নারীদের পেট থেকেই। এজন্য বলা হয়, বাপ ভালো তার বেটা ভালো তাই, মা ভালো তার জি, গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো তার ঘি। গাই ভালো তো দুধ ভালো, দুধ ভালো তো ঘি ভালো, মা ভালো তো মেয়ে ভালো, বাপ ভালো তো বেটা ভালো। কথা বুঝতে পেরেছেন? এজন্য নারীদেরকে সুযোগ করে দেওয়া উচিত। তারা যদি কোরআন সুন্নাহ জানে, তাহলে ঘরের মধ্যে কোনো শিরকের ছোঁয়া থাকবে না। আর নারীরাই যদি বিপদগামী হয়, ওই ফ্যামিলিটা বিপদগামী হয়ে যায়। এজন্য আসুন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই মহিলা সমাবেশে আসার বসার তৌফিক এনায়েত করলেন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, আমরা পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আগের আলোচক মিজানুর রহমান আতিকি সাহেবে দেখলাম এই আয়াতটি পড়েই খুতবা শুরু করেছেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন, নারীদেরকে, বোনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন, ও বান্দিরা তোমরা ঘরে থাকো। কই থাকো? ঘরে। আর আপনারা থাকবেন কই? বাইরে। নারী যদি ঘরে থাকে, আমরা কই? বাইরে। এটাই হচ্ছে সিকোয়েন্স। পুরুষরা থাকবে বাইরে, নারীরা ঘরে। পুরুষরা প্রয়োজনে ঘরে যাবে, আর নারীরা প্রয়োজনে বাইরে যাবে, ঠিক কি না? এজন্য রাব্বুল আলামিন বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা ঘরে অবস্থান করো, ঘর থেকে বের হবে না প্রয়োজন ছাড়া। আর জাহিলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্যকে প্রকাশ করে বের হবে না। কথাটা কার? বলো, কথা কার? আল্লাহর বাণী। আমার বান্দিরা, তোমরা ঘরে অবস্থান